আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, যারা মুমিন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছে, ওই বান্দাদের বলে, হে ঈমানদার গো, তোমরা তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো, যে রূপ ভয় করা উচিত, যেই মতো ভয় করতে হবে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। শুধু মণ্ডলী, অত্র আয়াত দ্বারা প্রতিমান হয় যে আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে। আর আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার আনুগত্য স্বীকার করতে হবে, তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, সর্বদা তাকে যেন স্মরণ করতে হবে, কোনো সময় তাকে ভুলে যাওয়া চলবে না। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ আলামিন তাকে যেন রিজিকের ব্যবস্থা করে দেবে, তাকে যেন মর্যাদা দান করবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সবচেয়ে সম্মানিত মানুষ বলে ঘোষণা করেছে। শুধু মণ্ডলী, যখন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত নাযিল করা হলো, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই আয়াত যখন আপনারা নাযিল করা হয়, তখন সাহাবায়ে কেরামগণ যেন ভয় পেয়ে গেলেন, তারা চিন্তায় চিন্তিত, তারা যেন চিন্তায় যেন পড়ে গেল, তারা টেনশনে পড়ে যায়, তারা যেন ভাবতে লাগলো, হায়রে, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করতে পারবো? তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত নাযিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের প্রতিপালকের রশ্মিকে আঁকড়ে ধরে নাও, তোমাদের কোনো যেন চিন্তা থাকবে না। ভাইজান আমার, আল্লাহর রশ্মি বলতে কাকে বলা হয়েছে? আমি আপনি যদি কোরআনকে যদি প্রাধান্য দিই, কোরআনকে যদি মেনে চলি, তাহলে আমাদের জীবনটা যেন, আমাদের জীবনটা যেন কামিয়াব হয়ে যাবে, আমাদের জীবনে কোনো যেন টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তখন এইরকম যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, তখন সাহাবায়ে কেরামগণ যেন বুঝতে পারলেন যে আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার যত হুকুম আছে, যত নির্দেশ আছে, সমস্ত নির্দেশগুলো করতে হবে। আর যে কিছু যেন হারাম করে দিয়েছে, যেগুলো নিষেধ করা হয়েছে, সেইগুলোকে যেন বর্জন করে দিতে হবে। তবে ভাইজান, তবে আমি আপনি যদি আমরা যদি আল্লাহকে ভয় করি, যদি আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আমার আপনার জীবনটা যেন ধন্য হয়ে যাবে। এমন কি মৃত্যুর সময় মুসলমান অবস্থায় থাকতে হবে, মুসলিম অবস্থায় থাকতে হবে, যাতে করে জীবনটা পরকালটা ধন্য হয়ে যায়। এবারে তো না যে আপনার মরণ কখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষের দিকে বলেছেন, 5খানা ইলম কোন বান্দাকে, কোন রাসূলকে, কোন ফেরেশতাকে দেননি, যে আপনার কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন জমিনে তোমার মৃত্যু হবে, কখন তুমি মারা যাবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে দেননি, এই জ্ঞানটা আল্লাহ কাউকে দেননি। তবে আপনি যার মরণ হবে, বাপদার মরণ হবে, তবে সব সময় ঈমানের হালাতে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে, যাতে করে আপনার জীবনটা ধন্য হয়ে যায়, আপনার জীবনে যেন টেনশন বা চিন্তা না থাকে। ভাই আমার, বন্ধু আমার, আজকে খাস করে যুবক বন্ধু এত ডালাহারে গুনাহ করে, খাস করে শেরশাবাদী, একজন শেরশাবাদীর বাচ্চা
যারা শেরশাবাদী, শুধু আপনাদের এলাকার কথা বলছি না, আমিও একজন শেরশাবাদী। শেরশাবাদীর বাচ্চারা, ছেলে মেয়ে যত আছে, একেবারে আপনার ডানাহারে গুনার কাজে লিপ্ত আছে। কথাই আপনার পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম ইলেভেন, কথাই তো অনেক কিছু আপনার গুনার কাজে। তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। অথচ ভাইজান, এইগুলো আপনার হচ্ছে দায়িত্ব। যারা বাবা এইরকম ছেলেদেরকে ভালো সুশিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। উচিত আপনাকে জাহান্নামে পড়তে হবে, আপনার ছেলেকে জাহান্নামের জ্বালানি হতে হবে। তবে ভাইজান, এক যেন অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে, যাতে করে আপনার জীবনটা ধৈর্য হয়ে যায়, আপনার পরকাল ধৈর্য হয়ে যায়। হযরতে ওমর ইবনে খাত্তাব, তিনি যখন কোরআনের একটি সূরা যেটি হচ্ছে সূরা আল ইমরান, যখন 101 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেন, সেই জন্য কান্নায় ভেঙে পড়তেন। সে কান্না করতে লাগতো। একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে উঠলো, হে আবু আব্দুর রহমান, আপনি যখন এই আয়াতের তেলাওয়াত করেন, কেন আপনি কান্নায় ভেঙে পড়েন? যখন আপনি এই জন আয়াত তেলাওয়াত করেন, তখন আপনি ক্রন্দন কেন করতে লাগেন? তখন সে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেছেন প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো। কিন্তু শোনো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতই ভয় না করি। আমরা যদি আল্লাহকে পরিপূর্ণ রূপে যদি ভয় করি, তবু তার যেন পূর্ণ হক যেন আদায় করতে পারি না। তারপরে তিনি সহজ করে বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাসাধ্য ভয় করো। তবে ভাইজান, আমাকে আপনাকে যেন যথাসাধ্য ভয় করতে হবে, যতটুকু সম্ভব ততটুকু যেন ভয় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় না করি, তবে সব জায়গা থেকে আমরা যেন লাঞ্ছিত হব। তবে আমাকে আপনাকে ভয় করতে হবে। আল্লাহকে করতে যাব, বাড়িতে বসে থাকবো বা এইরকম সফরে থাকবো, সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আমাদের জীবনটা ধৈর্য হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছে, আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, তাদের জন্য রয়েছে যেন জান্নাত, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। ভাইজান আমার, এর মানে হলো যে ব্যক্তির অন্তরে আল্লাহ বলে ভয়রা থাকে, বা এই যেন অন্তরে ভয় ঢুকে পড়ে যে একদিন আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে, একদিন আমাকে যেন নীরব নগরে যেতে হবে, আর এমন কি আমাকে কিয়ামতের যেন দিন আমাকে যেন দণ্ডায়মান হতে হবে। সেই দিন আমাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব দিতে হবে। এই দিনের যে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য রয়েছে যেন দুটি জান্নাত, আর সে দুটি জান্নাত হবে, নবীজি বলছেন, একটি হবে যেন স্মরণের, একটি হবে যেন রূপে। মুমিনদের একমাত্র সম্বল হচ্ছে তাকওয়া, যা মানুষকে সম্মানিত করে দেয়, মানুষকে মর্যাদাবান করে দেয়। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে যেন ডাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে ইবাদতগুলো ফরজ করে দিয়েছেন, আমাদের প্রতি অনেক যেন আপনার ফরজ জিনিস রয়েছে, সেগুলোকে পালন করতে হবে, সেইগুলোকে মেনে চলতে হবে। আজকে আমরা সেগুলো থেকে একেবারে আমরা দূরে আছি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানবকে এই জন্য সৃষ্টি করেছি, এই জন্য তৈরি করেছি, যাতে করে তারা যেন আমারই ইবাদত করে, আমারই দাসত্ব করে। এমনকি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক
যে বান্দা যেন আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কাউকে শরীক না করে। না আজকে আমরা নামাজ পড়ছি, না আজকে আমরা ভালো করে আল্লাহর আইন বিধান মেনে চলছি, না আজকে আমরা রাসূলের কথার মতো জীবন যাপন করছি। ভাই আমার, বন্ধু আমার, যদি আমরা আল্লাহর রাসূলের কথাগুলোকে যদি মেনে চলতে পারি, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের জীবনটা আমাদের কামিয়াব হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে যেন বলছেন, সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলেন, হে মানুষগণ, হে মানুষরা, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে যেন একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি। তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে করে তোমরা পরস্পরকে যেন চিনতে পারো, একে অপরকে চিনতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে যে তোমাদের মধ্যে সম্মানিত, যে তোমাদের মধ্যে আল্লাহকে ভয় করে, যার মধ্যে রয়েছে যেন তাকওয়া। আমাদের মধ্যে বা সকল বান্দাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে আল্লাহকে স্মরণ করে। তবে ভাইজান, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে যেন সম্মানিত মানুষ বলে উল্লেখ করেছেন যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি যেন এইরকম আল্লাহকে স্মরণ করে। এমনকি অত্র আয়াতে এই কথাও বলা হয়েছে, বংশ মর্যাদা দ্বারা সম্মানিত হওয়ার মাধ্যম নয়। আপনি বলবেন আমি একজন পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমি একজন সম্মানিত, কখনো না। তখনই আপনি সম্মানিত হবেন বা সম্মান পাবেন যখন আপনি আল্লাহকে ভয় করবেন, যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে। সময় আর বেশি করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে আপনাকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি, আল্লাহ আমাদের যেন পৃথিবীর কাজগুলোকে সহজ করে দেবেন, এমনকি জান্নাতের রাস্তা সরল করে দেবেন, সহজ করে দেবেন, এমনকি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, সম্মানিত করে দেবেন যদি আল্লাহকে ভয় করতে পারি। তবে ভাইজান, আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। বেশি আর বাড়াবো না, শেষের দিকে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল ভাই ও বাপজানকে সঠিক বুঝার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। শেষে একটি গজল বলবো, যে শেষ করে দেবো। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পথে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার যায় গো কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি।
অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগদশে রইল বাবা দূরেতে এখন। মাগো তুমি অনাই বাবা অনাই, দুঃখে আমি এমনি হায়রে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক প্রদান করেন। আসসালামু আলাইকুম।